নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা মূলত হতে চলেছে যে সমস্ত ক্যান্ডিডেট এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা রেজাল্টের নাম্বার বাড়াতে চায় বা স্ক্রুটিনি করতে চায় বা রিভিউ করতে চায়, অর্থাৎ পিপিএস এবং পিপিআর। এই পিপিআর এবং পিপিএস কীভাবে করবে সেই সংক্রান্ত তথ্য আজকের এই ভিডিওতে দেওয়া হবে। তো সেই কারণে বলে রাখি, পিপিআর এবং পিপিএস শুরু হয়ে গেছে আগামী 10 তারিখ থেকে এবং এটা চলবে কিন্তু 25 তারিখ পর্যন্ত। তার নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। তো এই পিপিআর এবং পিপিএস কীভাবে আবেদন করবে সে ভিডিও এখনই শুরু হতে চলেছে বা শুরু করব। তো সকলে মনোযোগ সহকারে দেখবে কিভাবে ফর্মটা ফিল আপ হয়। তো সবার প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারির একটি ওয়েবসাইট খুলে নেব, যে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো। তারপরে দেখতে পাচ্ছেন আমার একটা পেজ আসবে যেখানে স্টুডেন্ট লগ ইন বলে যে অপশানটা থাকবে, সেই স্টুডেন্ট লগ ইনটাই কিন্তু ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে স্টুডেন্ট লগ ইন, এই স্টুডেন্ট লগ ইনটাই ক্লিক করতে হবে। তো স্টুডেন্ট লগ ইনটাই ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরেই সাইন আপ বলে একটা অপশান দেখতে পাচ্ছ এবং সাইন ইন বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো বলে রাখি, এই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। তোমরা চাইলেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি বলে লিখলে এই ওয়েবসাইটটা খুলে যাবে, তবুও আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো। এরপর আমরা এখান থেকে সাইন আপ বলে যে অপশানটা আছে, এই সাইন আপ অপশানটায় ক্লিক করে একটি রেজিস্ট্রেশন করে নিতে হবে রিভিউ বা স্ক্রুটিনি করার জন্য। তো প্রথমেই অপশান হচ্ছে সার্চ বাই, অর্থাৎ স্কুলের যদি তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলের কোড যদি জানা থাকে ভালো, না হলে সেই স্কুলের নাম দিয়ে সার্চ করে নিবে। সার্চ করে নেওয়ার পরে নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বারটা কিন্তু ওটিপি ভেরিফাই করতে হবে, অর্থাৎ মোবাইল নাম্বারটা কিন্তু সঙ্গে কাছে রাখতে হবে। মোবাইল নাম্বারটা ভেরিফাই করার পরে কিন্তু একটা অপশান আছে এখানে এইচএস রেজিস্ট্রেশন ইয়ার, অর্থাৎ তোমরা কত সালে তোমাদের রেজিস্ট্রেশন হয়েছিল। তো যারা 2024-এ পাস আউট হয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন 2022 সালে হয়েছিল। তো সেই 22 সালটা এখানে দিতে হবে। দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে হবে, দিয়ে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে। তো আমার এখানে সম্ভবত আমি একটা ভুল দিয়েছি রেজিস্ট্রেশন নাম্বারটা। তো রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক দিয়ে একটুখানি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করলেই কিন্তু এখানে স্টুডেন্টের একটা ড্যাশবোর্ড খুলে যাবে। তো দেখতে পাচ্ছ আমার স্টুডেন্টের ড্যাশবোর্ডটা কিন্তু খুলে গেছে এবং এখান থেকেই দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। ডুপ্লিকেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি কারো হারিয়ে যায় বা ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড যদি কারো লাগে, এই সমস্ত কিন্তু অনেকগুলোই সুবিধা পাবে এই এইচএস ক্যান্ডিডেট যারা আছে, যাদের যদি ডকুমেন্টস হারিয়ে যায় সেগুলো কিন্তু এখান থেকে আবেদন করা যেতে পারে। তো এখান থেকেই আমাদেরকে পিপিআর বা পিপিএসের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে। তো দেখতে পাচ্ছ নিচের দিক থেকে ঠিক 2 নম্বর অপশানটাই রয়েছে এখানে পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশান বলে, নিচের দিক থেকে ঠিক 2 নম্বর। এবার এই পিপিআর এবং পিপিএস অ্যাপ্লিকেশানটাতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথেই আমাদের কিন্তু এখানে আর একটা পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে রোল নাম্বারটা দিয়ে দিতে হবে। রোল নাম্বার এবং মার্কশিটের নাম্বার, এই দুটো জিনিস দিলে তবেই কিন্তু আমার রেজাল্টটা এখানে শো করবে এবং আমি রেজাল্টের যতক্ষণ শো করবে তখন তারপরেই কিন্তু আমরা সেখানে রেজাল্টের প্রাপ্ত নাম্বারগুলো আমরা দেখতে পারবো। তো প্রাপ্ত নাম্বারগুলো আমরা দেখার জন্য প্রথমে আমরা কি করব, রোল নাম্বারটা দিয়ে দেবো। রোল নাম্বারটা দেওয়ার পরে মার্কশিট নাম্বার, তোমরা রেজাল্টে দেখতে পাবে নাম্বার বলে লেখা রয়েছে, সেই এনও বলে লেখা রয়েছে, এনওর পরে যে নাম্বারটা লেখা রয়েছে সেটাই কিন্তু মার্কশিট নাম্বার। সেই মার্কশিট নাম্বারটা দেওয়ার পরে ভ্যালিডেট রোল নাম্বার অ্যান্ড মার্কশিট নাম্বারটায় ক্লিক করতে হবে। তো এখানে আমি এবার মার্কশিট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটি করে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখতে পাচ্ছ ভ্যালিডেট করার পরেই আমার টোটাল কত মার্কসের পরীক্ষা আছে এবং সেই সমস্ত এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাকে থিওরির যত নাম্বার ছিল সেই থিওরির নাম্বার আমি কত পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। প্র্যাকটিক্যাল কিন্তু নাম্বার কিছু শো হবে না, কারণ প্র্যাকটিক্যাল নাম্বার রিভিউ বা স্ক্রুটিনি হয় না, তো থিওরির নাম্বারগুলো হবে। তো এখানে বলে রাখি, যে যে সাবজেক্টগুলো তোমার পিপিআর বা পিপিএস করতে চাও সেই সাবজেক্টগুলো ঘর থেকে অ্যাকশান টেকেন, নো অ্যাকশান টেকেন যে অপশানটা আছে ওখান থেকে ক্লিক করে পিপিআর বা পিপিএসে ক্লিক করার পরে কিন্তু এখানে প্রিভিউ বলে অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। তো পিপিআরের ক্ষেত্রে 200 টাকা এবং পিপিএসের ক্ষেত্রে 150 টাকা করে চার্জ লাগবে। তো দেখতে পাচ্ছ আমি দুটো সাবজেক্টে পিপিআর করেছি, যেখানে 200 400 টাকা ফিস কিন্তু আমাকে পেমেন্ট করতে হচ্ছে।
এবং এই 400 টাকা পেমেন্ট করে দিতে হবে। আরও একবার দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে এই যে চেকবক্স আছে, চেকবক্সটা ক্লিক করার পরে ফাইনাল সাবমিট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু পিপিআর করছি তাই দুটো সাবজেক্টে 200 400 টাকা আমাকে পেমেন্ট করতে হবে। তো আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে পেমেন্ট মোড যেহেতু আমার অনলাইন হবে তাই পে নাও বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরেই কিন্তু আমার কাছে একটা পেজ ওপেন হয়ে যাবে, পেমেন্ট গেটওয়ে পেজ। এখানে কিন্তু আমি কিউআরের মাধ্যমে পেমেন্টটা করে দেবো। তো তোমরা যারা পিপিআর করতে চাও তারা কিন্তু তাদের সাবজেক্ট অনুযায়ী যে নাম্বারগুলো বাড়তে চায় সেইগুলোতে তোমরা অ্যাকশান নিয়ে সেগুলো পিপিআর অপশান সিলেক্ট করবে। পিপিআর পিপিএস দুটো একসাথে করতে পারো, অসুবিধা কিছু হবে না। আরও একবার বলে রাখি, এই পিপিআর এবং পিপিএস চলবে কিন্তু 25 তারিখ পর্যন্ত, 25শে মে। তো সকলকে অনুরোধ করব যাদের মনে হচ্ছে নাম্বার বাড়তে পারে তাদের কাছে অনুরোধ, তোমরা কিন্তু পিপিআর করতে নিতে পারো। তো সেই ক্ষেত্রে বলবো তোমরা কিন্তু পিপিআর বা পিপিএস করে নিতে পারো যাদের মনে হচ্ছে যে নাম্বার এখনও কিছুটা বাড়তে পারে। তো তাদের কাছে বারবার অনুরোধ করব তোমরা কিন্তু এই সময়ের মধ্যে রিভিউ বা স্ক্রুটিনি করে নাও, যাতে 2-1 নাম্বার বাড়লে কিন্তু পরবর্তী সময়ে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো পরবর্তী সময়ে কিন্তু তোমরা আরও একবার যদি নাম্বার বাড়ে তোমরা কিন্তু পরবর্তী সময়ে আরও একটা নতুন রেজাল্ট পাবে। এবং বলে রাখি, এটা কিন্তু স্ট্যাটাসটা তোমরা তোমাদের ফোনেতে দেখতে পাবে বা ফোনে মেসেজ দিয়ে জানিয়ে দেবে রেজাল্টটা কী হলো, বাড়লো না কমলো। তো আমার এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। তো পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পরে গো টু ড্যাশবোর্ড যাবে। গো টু ড্যাশবোর্ডে গিয়ে তোমরা ওখান থেকে কিন্তু একটা প্রিন্ট আউট নিয়ে নেবে। পরবর্তীকালে কিন্তু প্রিন্ট আউটটা কাজে লাগতে পারে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।